আমি বাইরে গিয়েছিলাম, ফাইজবউকে বলে গিয়েছি ডিমটা সেদ্ধ করে চুলে রেখো। আমি বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে ডিমটা ভাজা বসিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেল, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে 3 টুকরো দারচিনি, 4টা এলাচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি সবটুকু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিলে যখন দেখলাম পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, তার মধ্যে জিরা বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে যখন দেখলাম তেলটা ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দেখা গেল ডিমটা হয়ে গেল। তার মধ্যে আমার বানানো গরম মশলাগুলো ছিটিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে ডিমটা নামিয়ে নিলাম। পুরোপুরি ডিমটা হয়ে গেল, ঢেলে নিলাম। হয়ে গেল ডিম ভুনা।